হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আলু পোস্ত রেসিপি। আলু পোস্ত তো সবাই বানান, কিন্তু আজকের আমি প্রথম পদ্ধতি শেয়ার করছি। আলু পোস্ত বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে 25 গ্রাম পোস্তকে জল ছাড়াই শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি জল দিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু ট্র্যাডিশনাল পদ্ধতিতে আলু পোস্ত বানাচ্ছি, তাই সর্ষের তেল ব্যবহার করছি, আর তেলটা একটু বেশি লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 250 গ্রাম আলু কুচি দিয়েছি। আলুটা দেখুন, না বেশি ছোট না বেশি বড় কাটা, আর চৌকো চৌকো করে কেটেছি। আলুটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর পোস্ত বাটার অর্ধেকটা দিয়ে ভালো করে কষিয়ে 1 কাপের মতো জল দিলাম। কারণ আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, বেশি জল লাগবে না। চন্দ্রমুখী আলু দিয়ে আলু পোস্তটা খুব ভালো হয়। ঝোলটা ফুটে ওঠার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর 10-12 দানার মতো চিনি দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিটে চন্দ্রমুখী আলু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিল। আমি আরো 5 মিনিট ঢেকে রাখার পরে গ্রেভিটা শুকনো হয়ে গেছে আর আলুটা গলে গেছে। এবার বাকি যে পোস্ত বাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আলু পোস্ত আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। আজকের আলু পোস্ততে আমি কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি, আর হলুদেরও ব্যবহার করিনি। কারণ ট্র্যাডিশনাল আলু পোস্ততে হলুদের ব্যবহার করা হতো না। হলুদ দিলে পোস্তর গন্ধটা অনেকটাই চলে যায়। আর এইভাবে দুবার পোস্ত বাটা দিয়ে রান্না করলে আলু পোস্ত টেস্টটা খুব ভালো হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।